সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপদেষ্টাদের ভোটেই কিন্তু নির্বাচনটা হয়ে যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন পরিচালনা করাটা একটা চ্যালেঞ্জের বিষয়। একটা দলমত নির্বিশেষে সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিতে পারবো। চলছে চূড়ান্ত মনোনীত প্রার্থীদের সাক্ষাৎ গ্রহণ। যাচাই করা হচ্ছে আইনজীবীদের স্বার্থ রক্ষায় প্রার্থীদের মনোভাব। নির্বাচিত হলে সমিতির ও সদস্যদের কল্যাণে কী ভূমিকা রাখবেন, সমিতির গঠনতন্ত্র মেনে চলার মানসিকতাও কেমন। তবে শর্ত রয়েছে, এই নির্বাচনে প্রার্থীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারবে না। 23 ফেব্রুয়ারি রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রী আইনজীবী পরিষদ নুয়েসলা নির্বাচন 2025-এর অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে প্রার্থীদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 31 পদে 40 জনের বৈধ প্রার্থী ঘোষণা করে নির্বাচন কমিশন। এবারে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে 3 জন। সাধারণ সম্পাদক পদে রয়েছে 4 জন প্রার্থী। 1 বছর অন্তর অন্তর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। অতীতে ন্যায় দল মত ঊর্ধ্বে রেখে অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আশা নির্বাচন কর্মকর্তাদের। তাদের আহ্বান, এই নির্বাচনে কেউ যেন দলীয় ভূমিকায় না থাকতে পারে। অতীতের ঐতিহ্য রক্ষায় সবার সহযোগিতা পাওয়ার আশা প্রকাশ করেন কর্মকর্তারা। ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে কিন্তু আমাদের নুয়েসলার পরবর্তী কমিটি ঘোষণা করতে হয়। এই উপলক্ষেই কিন্তু আমাদের এই নির্বাচন কমিশন গঠন। তা আজকে আমাদের সাক্ষাৎকার ছিল। আগামীকাল আমাদের এক্স সভাপতি, সাধারণ সম্পাদক এবং সম্মানিত উপদেষ্টাদের সহিত আমাদের প্রার্থীদের নির্বাচন কমিশনের মতবিনিময় সভা হবে। তার পরবর্তীতে আমাদের 27 তারিখে আমাদের নির্বাচন হবে। তা আমাদের এখানে নির্বাচন মূলত আমাদের প্রার্থীরা যদি বলে যে সাধারণ নির্বাচনে যাওয়ার জন্য বলে, তাহলে আমরা সাধারণ নির্বাচনের দিকে যাই। আর যদি আমরা এক্স প্রেসিডেন্ট সেক্রেটারি এবং উপদেষ্টারা মিলে যদি বসে একটা সিদ্ধান্ত দিই, আমাদের প্রার্থীরা যদি সেটা মানে, তাহলে আমরা ওই সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপদেষ্টাদের ভোটেই কিন্তু আমাদের পরবর্তী কমিটিটা গঠন করা হয়। যেহেতু আমাদের প্রার্থীরা এই পর্যন্ত আজকের সাক্ষাৎকারে আমাদের প্রার্থীদের থেকে আমরা জিজ্ঞাসা করেছি, তারা সবাই বলেছে যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মানবে। ওনারা জেনারেল ভোটের দরকার হবে না। আমাদের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপদেষ্টাদের ভোটেই কিন্তু নির্বাচনটা হয়ে যাবে। আসলে যে পরিস্থিতিতে এখন আমরা চলছি, সেই পরিস্থিতির মাধ্যমে আমাদের নুয়েসলার গঠনতন্ত্রের মতে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন পরিচালনা করাটা একটা চ্যালেঞ্জের বিষয়। আমরা চ্যালেঞ্জটা গ্রহণ করেছি। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের নির্বাচনটা আমরা সুসম্পন্ন করতে পারবো। আমরা আমাদের ঐতিহ্য অনুযায়ী যেভাবে আমরা ইতিপূর্বে করে এসেছি 12 বছর ধরে, আমরা সেভাবে করব। আর এই পরিস্থিতিতে আমরা দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা আমাদের নির্বাচন সুসম্পন্ন করব বলে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন। প্রার্থীদের যে নুয়েসলার যে আগামী দিনে যে নির্বাচনটা হবে, নির্বাচিত প্রার্থীরা নুয়েসলাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে তার দিক নির্দেশনামূলক বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছেন এবং ভবিষ্যতে নুয়েসলার গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং আমরা একটা দলমত নির্বিশেষে সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিতে পারবো। নুয়েসলা একটি অরাজনৈতিক আইনজীবী কল্যাণমূলক সংগঠন। এটি আইনজীবীদের স্বার্থ রক্ষায় কাজ করে। যেহেতু সমিতি কার্যক্রম পরিচালনার জন্য নেতৃত্ব দরকার, সেহেতু এক মেয়াদী এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো রাজনৈতিক মতাদর্শ স্থান পায় না, এবারও তার ব্যত্যয় ঘটবে না, প্রার্থীরা তাই মনে করেন। ভ্রাতৃত্বমূলক একটা সংগঠন। এখানে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসলেও আমরা কিন্তু সবাই ভ্রাতৃত্বের বন্ধনটা অক্ষুণ্ণ রেখে নির্বাচনটা করার চেষ্টা করি। এবারও ঠিক সেইভাবে হচ্ছে এবং আমি চাইব যে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তাবৃন্দ আছেন, নির্বাচক মণ্ডলী যারা আছেন, ওরা দেখে, কর্মদক্ষতা দেখে, যোগ্য প্রার্থী দেখে যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দেবে। বরাবরের মতে যে প্রক্রিয়া অবলম্বন করে ভোটের কার্যক্রম সম্পন্ন করে, এবারও ঠিক একইভাবে এখানে দলমতের ঊর্ধ্বে উঠেই নির্বাচনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে আমরা সবাই নুয়েসলার প্রতি আন্তরিক, আমরা সবাই নিজেদেরকে নুয়েসলা পরিবারের সদস্য মনে করি। আমাদের এখানে সম্মানিত ভোটাররা যাকে নির্বাচিত করে, সেটা আমাকেও হতে পারে, অন্য কেউ যাকে হতে পারে, দিন শেষে আমাদের একটা স্লোগান আছে নুয়েসলা পরিবারের, দিন শেষে আমরা আমাদের। তার রাজনৈতিক বিচার, ব্যক্তি পরিচয় কোনো কিছুই নুয়েসলার নির্বাচন কমিশন দেখে না, দেখে ব্যক্তির যোগ্যতা এবং তার অ্যাক্টিভিটিস। আমি মনে করি প্রতিবারের মতো এবারও একটা প্রশ্ন আসতে পারে এরকম নয়, সমস্ত প্রশ্ন এবং সংশয়ের ঊর্ধ্বে থেকে নুয়েসলা এবারও নির্বাচন করবেন। দৈনিক আজাদী।